সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সদর উপজেলার যে সুদারাম মডেল থানা, সেই সুদারাম মডেল থানায়। দর্শক, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই সুদারাম মডেল থানার আওতাধীন একটি 16 বছরের কিশোরীকে দীর্ঘ 1 মাস আটকে রেখে ধর্ষণ করেছেন ইসকনের এক মেম্বার। এমনটাই অভিযোগ করেছেন সেই ভিকটিমের পরিবার। দর্শক, আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এখানে সুদারাম মডেল থানার সামনে হেফাজত ইসলামের যে সদস্যরা তারা এখানে এসেছেন। তারা এখানকার যেই অফিসার ইনচার্জ তার সাথে কথা বলেছেন এবং আমরা এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেই 16 বছরের যেই কিশোরী যাকে অত্যন্ত খারাপভাবে ধর্ষণ করা হয়েছে, যে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে, সেই কিশোরীর মা আছে, এখানে আছে কিশোরীর বোন। আমরা প্রথমে একটু কিশোরীর যে 16 বছরের কিশোরী ধর্ষণ হয়েছে, আমরা একটু তার মায়ের সাথে কথা বলবো। আপনার আসলে আপনার মেয়ের সাথে কি হয়েছে একটু বিস্তারিত খুলে বলুন। আমার মেয়ের হিন্দু একটা ছেলে মুসলমান গোপন করি আমার মেয়েদেরকে ফান্দে পালায় প্রেমের আওতায় বিয়ে করব বলে মসজিদ থেকে আমার মেয়েদেরকে উঠে লয়ে গেছে। মেয়ের গ্রাম হচ্ছে নোয়ান্নু এলাকা, বাঁধারাট পোস্ট অফিস। মেয়ের নাম নুসরাত জাহান মাহি, আমার নাম রহিবা বেগম। আমার 6 মেয়ে 1 ছেলে। আমার মেয়েটারে শুভজিৎ একটা ছেলের নাম বলছে শুভ, পরে শুভজিৎ মন্ডল পাইছি ছেলের নাম। ছেলের বাড়ি খুলনা সাতক্ষীরা। ছেলের সাথে আরো কিছু মুসলিম ছেলেও সাথে ছিল। এরা একবাধ্যভাবে আমার মেয়ের শারীরিক নির্যাতন, অত্যাচার, তারপরে ধর্ষণ সবাই মিলি ঢাকা কোথায় কোথায় নিয়ে আমার মেয়েকে 1 মাস পর্যন্ত আমি নিখোঁজ ছিলাম। আমি পাগলের মতো রাস্তায় আমি থানা 4-5 বার আসি, জিটি করছি, অভিযোগ দিছি। আমি বিচারের জন্য সবাই কাছে দৌড়তে আজকে 1 মাস পাগলের মতো রাস্তা পড়ে আছি। পরবর্তীতে যা আল্লাহর হুকুমে জায়গা খোঁজ পাই, তখন আমার ইসলামের ফাউন্ডেশনের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ তাআলার হুকুমে ওর কিছু কথা আমরা একটু মেসেজ পাই। ওই জায়গাতে যাত্রা বাড়িতে ওই মেয়েটারে আমরা খুঁজে এনেছি। ওই মেয়ে এখন সদর হাসপাতালে ভর্তি আছে। মেয়ের সাথে 15টা মেয়ে ছিল, মোট 30টা মেয়ে ছিল ওইখানে। 15টা মেয়ে এক ম্যাডামে নিয়ে গেছে, আর 15টা মেয়ে ওদিন মেয়ের সাথে উদ্ধার হয়েছে। ছেলে হয়েছে হিন্দু, ছেলে মুসলমান গোপন রেখেছে। আপনাদের কাছে আমি দয়া করি, আমি মা আকুল আবেদন, আমার মেয়ের নিরাপত্তা, আমার মেয়ের এটার বিচার, ওই ছেলের হত্যায় ওই ছেলের ফাঁসি আমি চাইছি। আমার মেয়ে। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম এই মায়ের যে আর্তনাদ সেটি তিনি বলছিলেন। দর্শক, আমরা এখন কথা বলবো 16 বছরের যে কিশোরী ধর্ষিত হয়েছে সেই কিশোরীর ছোট বোনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনার বোনের কি হয়েছে একটু বিস্তারিত আমাদেরকে জানান। আমার বোনকে এক হিন্দু ছেলে হিন্দু গোপন করে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গত 1 মাস আমার বোনের আমরা কোনো হুদিস পাই নাই, কোনো খোঁজ খবর পাই নাই। প্রত্যেকটা আমার সিস্টার বিডি ওনাদের সাহায্যে আমরা কোনোভাবে খবর পাইছি। খবর পেয়ে ওনাদের সাহায্যে আমি এবং ওনারা আমার বোনকে উদ্ধার করে আনার পরে আমরা থানাতে অনেকবার 8-9 বারও আসছি। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বসেছিলাম। আমাদেরকে কোনো থানা থেকে কোনো কিছু আমরা কোনো পাই নাই, থানা থেকে সহযোগিতা পাই নাই, বিচার পাই নাই। তখন আমরা প্রত্যেকটা আমার সিস্টার বিডি এই গ্রুপ থেকে ওরা আমাদেরকে সাহায্য করছে। মেয়ে কোনো না কোনোভাবে ওইখানে যোগাযোগ করছে। মেয়েরা এমন ভাবে দর্শন করছে, আমি কি বলবো, আমি ওর বোন, আমার বুক পেটে যাচ্ছে, বুঝছেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বোন রে এমন পরিস্থিতি করছে ওরা। আমার বোনের বিচার আমি আপনাদের কাছে চাই। আমার বোন এমন হয়েছে যাতে আর 8-10টা বোনের এমন না হয়। আমার বোনের বিচার আমি আপনাদের কাছে চাই, প্রশাসনের কাছে চাই, আর কিছু চাই না। যে ছেলেগুলা ওই শুভজিতের সাথে যুক্ত আছে, ওই শুভজিৎ হিন্দু, আরো অনেকগুলা হিন্দু ছেলে আমার বোনকে এমন করছে এবং ওরে লাস্ট পর্যায়ে বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। কত নিকৃষ্ট হতে পারে এই ছেলেগুলা, কত নিকৃষ্ট, কত নির্মমনের মানুষ হতে পারে। আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে আমি বিচার চাই। এই ছেলের ফাঁসি চাই। এই ছেলের সাথে ওর ফ্যামিলিও জড়িত আছে। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, দর্শক এই মুহূর্তে আমরা কথা বলছি এই বিষয়কে ঘিরে। ইতিমধ্যে নোয়াখালী হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে এখানে একটি মিছিল নিয়ে যারা সুদারাম মডেল থানায় এসে অফিসার ইনচার্জের সাথে কথা বলেছেন। আমি কথা বলছি নোয়াখালী জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের সাথে। আপনি কেমন শুনেছেন এবং অফিসার ইনচার্জের সাথে কথা বলেছেন, কি জবাব পেয়েছেন বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ এটিএন বাংলার সাংবাদিক সাহেব এবং অন্যান্য সাংবাদিক বিন্দু সহ। প্রথমেই কথা হচ্ছে, আমরা আজকের যে ভিকটিম সে হচ্ছে মাহি।
বান্দিরহাট ডিগ্রি মাদ্রাসার ছাত্রী। এই মেয়েটির সাথে শুভজিৎ মণ্ডল নামে একটি ইসকনের সদস্য মুসলিম পরিচয় দিয়ে তার সাথে প্রেম করে, তার সাথে কথাবার্তা বলে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেজদি শহরে আনে। তারপরে এখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়, যতদূর জেনেছি উঠিয়ে নিয়ে ঢাকায় রাখে এবং সেখানে প্রায় প্রায় 20-25 দিনের উপরে প্রায় 20-25 দিনের উপরে তাকে গণধর্ষণ করে। এরপর কোনো না কোনো সূত্র তারা জানতে পেয়ে খবর নিয়ে সেখানে গিয়ে সেখানে পায় নাই, আরেক জায়গায় চলে গিয়েছে, সেখানে গিয়ে হানা দিয়ে তারা একটা পতিতালয়ের মধ্যে তাকে পেয়েছে। 10-15 জন মেয়ে আরো সেখানে আছে, সেখান থেকে তারা এই মেয়েটাকে নিয়ে চলে এসছে। তো এ পর্যায়ে ওসি সাহেব গত 3 দিন ছিলেন না। এদিকে মেয়ের যেহেতু অবস্থা অত্যন্ত খারাপ, তারা না মামলা দিকে ধরতে পারবে না কোর্ট কাছারি ধরতে পারবে, তারা ভিকটিমকে চিকিৎসার জন্য মেডিকেল নিয়েছে এবং মেডিকেল চিকিৎসা চলছে, অত্যন্ত স্পর্শকাতর অবস্থা। তো আমরা যদ্দূর জেনেছি মামলা নেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ওরা ফোন করেছে, আমাদেরকে জানিয়েছে, আমরা জেনেছি, সাংবাদিক ভাইরা জানিয়েছেন, আমরা জেনেছি। তারপর আমরা থানায় আসলাম, ওসি সাহেবকে জানালাম এবং উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং উনি তাৎক্ষণিক অভিযোগটা লিখিত আকারে মামলা নিচ্ছেন এবং উনি মামলা নিয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। দর্শক, শুভ নামদারি, যার প্রকৃত নাম হচ্ছে শুভাশিস এবং সে প্রকৃত অর্থে সে হিন্দু এমনটাই অভিযোগ করছেন এখানকার যে কিশোরীর মা এবং বোন এবং এখানকার হেফাজতে ইসলামের যিনি নেতা, তারা বলছেন সেই আসলে ধর্মীয়ভাবে সেই হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু সেই মুসলিম পরিচয় দিয়ে দীর্ঘ 1 মাস থেকে এই কিশোরীকে ধর্ষণ করে আসছে। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সুদারাম মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই বিষয়ে ইতিমধ্যে তিনি মামলা নিয়েছেন এবং এই বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, নোয়াখালীর সুদারাম মডেল থানা থেকে 16 বছরের কিশোরী ধর্ষণের এই ছিল আমার কাছে সর্বশেষ প্রাপ্ত তথ্য। নোয়াখালীর সুদারাম মডেল থানা থেকে সাইফুর রহমান রাসেল,